নবীজি বলেছেন সন্তানাদি বিয়ে দিতে গেলে 4টে গুণ দেখতে হয়। কয়টা গুণ? কয়টা গুণ? 4টে গুণ। এটা বাপ মা আমি যে আলোচনাগুলো করছি শিক্ষণীয় কথা, এই আলোচনাগুলো বাড়ি নিয়ে যাবেন, নিশ্চিত এই রাত জাগা আপনার জন্য কামিয়াবি হবে। হবে না হবে না? হবে। মনে রাখবেন নবীজি বলেছেন ওর ভিতরে রূপ দেখবেন। কি দেখবেন? চেহারা দেখুন দরকার আছে। 2 নাম্বার নবীজি বলেছেন তার গুণ দেখবেন। কি দেখবেন? তার গুণ দেখবে। 3 নাম্বার তার বংশ দেখবেন। কি দেখবেন? কি দেখবেন? বংশ। 4 নাম্বার তার বাপ মার অর্থ কি আছে দেখবেন। কি দেখবেন? অর্থ। এখন নবীজি বলেছেন তার যদি রূপ না থাকে সমস্যা নেই, চলবে। নবীজি বললেন তার যদি বাপের অর্থ না থাকে সমস্যা নেই, চলবে। নবীজি বললেন তার যদি বংশটা একটু টেরা বাঁকা হয় তাও চলবে, যদি তার ভিতর কি থাকে? কি থাকে? দিনদারিতা থাকে। কি থাকে? দিনদারিতা থাকে যদি, তো নিশ্চিত ওই মহিলাটা গেলে তুমি বিনা দ্বিধায় বিয়ে করো, কোনো সমস্যা নেই। ওই ছেলেটার হাত ধরে তুমি বিয়ে করো, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রেখো তার গুণ আছে, তার অর্থ আছে, তার মানে অর্থ সম্পদ আছে, তার বংশ ভালো আছে, কিন্তু তার ভিতরে দিনদারিতা নেই। নিশ্চিত নবীজি বলেছেন ওই ছেলে ওই মেয়ে থেকে তোমরা সাবধান থাকো, নিশ্চিত ও সংসারে কখনো মহান আল্লাহর কল্যাণ হবে না। কল্যাণ হবে না। এখনকার শাওরিরা শুধু জামার চেহারাটা দেখে, যত হাসা চামড়া হবে ও শাওরি আগে বলবে চলবে, কোনো সমস্যা নেই। কি ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো লোক যখন তার দরবারে এসেছেন, হুজুর আমার জিজ্ঞাসা করেছিলেন ও বাবা ছেলে তুমি এত কালো দেখতে, তুমি এত কুৎসিত দেখতে, তোমার নিজের চেহারার প্রতি কি তোমার ঘৃণা আসে না? ও আমার ভাইরা মনে রাখুন সেদিন ওই লোকটা বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবী, ও আল্লাহ নবী সাহাবী শুনে রাখেন, না 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 আমার চেহারা কালো হয়েছে তো কি হয়েছে, কালো চেহারার জন্য আমার মনে কোনো প্রকার ঘৃণা হয় না, নিজের কাছে নিজের কখনো রাগ হয় না। ও ভাইজানেরা সেদিন ওই ছেলেটা বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবী শুনে রাখেন পৃথিবীর জমিনে এমন 3 জন মানুষ আছে তাদের চেহারা এত কালো, তারা এত কুৎসিত, তাদের দেখতে এত কালো, তাদের চেহারা এত কুৎসিত, তারপরেও তারা মহান আল্লাহর শাহী দরবারে মর্যাদাবান বান্দা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা ওই ছেলেটা যদি বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবী 1 নম্বরে যদি নবীর সিলেক্ট করা মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের আযান যদি না শোনা যেত, রাতের অন্ধকার কেটে দিনের আলো দেখা যেত না, সেই হযরতে বেলাল পৃথিবীর সব থেকে কালো ছিল, পৃথিবীর সব থেকে কালো ছিল, তারপরেও ওই বেলাল আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মনে রাখো 2 নম্বরে বলেছিলেন নবী সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, তার একজন গোলাম ছিল, তার একজন দাস ছিল, তিনিও দেখতে অত্যন্ত কালো ছিল, তবে তার ঈমানি শক্তিটা আল্লাহ এত বাড়িয়েছিলেন। ওই লোকটা বললেন নবী সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু গোলামটা আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মনে রাখো 3 নম্বরে ওই লোকটা বলেছিলেন ও নবী সাহাবী শুনে রাখেন 3 নম্বরে মহান আল্লাহর একজন বান্দা আছে, যে বান্দা দেখতে বড্ড কালো, একেবারে কুৎসিত, এত চেহারা কালো, পেটে কাটলো, সমাজের মানুষ তাকে ভালোবাসতে যায় না। ও নবী সাহাবী শুনে রাখেন যে লোকটার নামকরণ করে মহান আল্লাহ কোরআন একটি সূরা নাজিল করেছেন, যে লোকটির নাম হলো হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইরা মনে রাখুন এই লোকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন মহান আল্লাহর একজন প্রিয় বান্দা, তবে তিনি আল্লাহর সাথে কেমন প্রেম করেছেন, আল্লাহর বিধি বিধানগুলো তিনি কেমন মান্যতা দিয়েছেন, মহান আল্লাহ তাকে ভালোবেসে তাকে মহব্বত করে তার নামে কোরআনে সূরা নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম বেঁচে আছে না ইন্তেকাল করেছে?
কথা বলে না, বেঁচে আছেন, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। আচ্ছা, যে ওনার নামে যে সূরা লোকমান আছে, আচ্ছা দুনিয়ার মানুষ সূরা লোকমান তেলাওয়াত করে না করে না? এই করে না করে না? করে। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 10। জি, সূরা লোকমান। এই লোকমান, সূরা লোকমান পৃথিবীর মানুষেরা তেলাওয়াত করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার জীবন আদর্শ কেমন ছিল জানেন? তিনি কোন নবী ছিলেন না, তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনিও সন্তানের বাপ ছিলেন, তবে তিনি সাধারণ বাপ ছিলেন না। তিনি নিজে যেমন দিনের উপর অবিচল ছিলেন, তার বাচ্চাগুলোকে দিনের উপরে অবিচল রেখেছিলেন। তার এই ইবাদত, তার দাসত্ব, তার গোলামি আল্লাহ এত পছন্দ করেছিলেন, তার কথাবার্তাগুলো আল্লাহ কোরআনে কোট করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা লোকমান তো আমরা অনেকে পড়ি, এই লোকমানের তাফসীর আমরা জানি, জানেন? ওই সূরা লোকমানের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় মহান আল্লাহ লোকমানের জীবন আদর্শ বর্ণনা করেছেন। একবার জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন জীবন আদর্শ তিনি করেছেন জানেন? মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ আমার একজন বান্দা, তার নাম লোকমান, তাকে আমি আল্লাহ অধিক জ্ঞান দান করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জ্ঞান জানেন? একটুখানি বলি আপনাদের। একদিন লোকমান হাকিম ছোটবেলায় বলতে প্রাথমিক জীবনে তিনি একজন মালিকের ছাগল বকরিগুলো চড়াতেন। একদিন তার মালিক বলেছে, লোকমান তুমি এক কাজ করো, অমুক জায়গাটা জমি আছে, কিছু তোমাকে শস্য দিচ্ছি, শস্য চাষ করে আসো। তো লোকমান কি করেছে, শস্য চাষ না করে ওকে তিল চাষ করেছে। কি চাষ করেছে? আমার কথা বুঝতে পারছেন তো? শস্য চাষ করতে বলেছে, শস্য চাষ না করে ওকে তিল চাষ করেছে। আর এটা লোকমান হাকিম তার মালিককে কি দিচ্ছেন? শিক্ষা দেওয়ার জন্য এটা করছেন। কেন জানেন? তার মালিক আল্লাহকে মানে, তার মালিক আল্লাহ দাসত্ব গোলামি করে না। এখন দাসত্ব গোলামি না করেই ও জান্নাতের আশা করে। কিসের আশা করে? মালিক কিসের আশা করে? জান্নাতের আশা করে। এখন মালিককে খুব বোঝায়, মালিক লোকমানের কথা শুনে না। তো লোকমান হাকিম মনে করে, দাঁড়াও একটা দিন সুযোগ আমি পাই, তোমার শিক্ষা দেব। তো কি করেছেন? তাকে তিল মানে শস্য দিলেন চাষ করতে, শস্য চাষ না করে তাকে তিল চাষ করেছে। তো মালিক খুব দায়িত্ববান মানুষ, তো একদিন অবসর প্রাপ্ত হয়েছে, একদিন ফ্রি টাইম, তো বলে লোকমান চলো জমিতে কেমন শস্য হয়েছে দেখে আসি। গিয়ে দেখে মালিকের মাথায় বাস পড়েছে, গিয়ে দেখে কোনো জায়গায় শস্য নেই, সব তিল হয়ে রয়েছে। লোকমানকে ডেকেছে, লোকমান কি ব্যাপার? তোমায় বলেছিলাম সরিষা করতে, তুমি করনি, তুমি তিল হলো কেন? বলে কেন মালিক, আমি তো শস্য করেছিলাম, আমি তো তিল করেছিলাম। তো বলে কেন তুমি আমার কথা অমান্য করলে কেন? বলছে মালিক আমি জানি হয়তো তিল চাষ করলে তিল থেকে শস্য পাওয়া যায়। কি পাওয়া যায়? তিল থেকে সরিষা পাওয়া যায়। তখন মালিক বললেন, লোকমান আমি জানতাম তুমি জ্ঞানী ছেলে, তোমার ভিতর অধিক জ্ঞান আছে, আজ থেকে জানছি লোকমান তুমি মূর্খ, তোমার কোনো জ্ঞান নাই। কেন? পৃথিবীর মানুষ তিল চাষ করে কখনো কিসের আশা করতে পারে না? সরিষার আশা। তিল চাষ করে কখনো পৃথিবীর মানুষ সরিষা আশা করে না, বোকামো। এটা বোকামো। তিল চাষ করলে তিলেই পাওয়া যায়, সরিষা পেতে গেলে সরিষা চাষ করতে হয়। এইবার লোকমান হাকিম মালিককে বা শিক্ষা দিচ্ছেন। ও বেঈমানেরা, ঠান্ডা মাথা বোঝার চেষ্টা করো, রাগ আমার উপরে করবেন না। পৃথিবীর জমিনে যারা আল্লাহর বিধিবিধান গুলো মানে না, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, হজ যাকাত আদায় করে না, নবীর সুন্নাহ গুলো জীবনে মানে না, তারা বাড়ি বসে বসে জান্নাতেরই আশা করে। ও ভাইরা মনে রাখুন, আপনারা ঠিক ওই লোকমানের মালিকের মতো। লোকমান হাকিম সেদিন তার মালিককে শিক্ষা দিচ্ছিলেন, ও মালিক শুনে রাখো, এই কাজটা তো আমি ইচ্ছাকৃত করেছি, কেননা আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। ও মালিক শুনে রাখো, ও মালিক শুনে রাখো, আমি যেমন ভুল করেছি, কেননা তিল চাষ করে যেমন তিলের থেকে সরিষা পাওয়া যেমন বোকামি, তিল থেকে সরিষার আশা করা যেমন বোকামি, তিল থেকে কখনো সরিষা পাওয়া যায় না। ও আমার ভাইরা মনে রাখো, ওই সময় মালিককে বলেছিলেন, ও মালিক পৃথিবীতে আপনি আল্লাহকে মানেন না, আল্লাহকে মানেন না, আর আল্লাহকে না মেরে জান্নাতের আশা করাটা কি বোকামি না? তিল চাষ করে যেমন সরিষার আশা করাটা বোকামো,
তিল থেকে সরিষা পাওয়া যায় না। তাহলে পৃথিবীতে মহান আল্লাহর বিধিবিধানগুলো মান্যতা না দিয়ে কেউ যদি জান্নাতের আশা করে, তাহলে সে কি চালাক লোক না বোকামু করেছে? এখনটা করেছে, বোকামু করেছে। মালিক তখন না অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তাই তো লোকমান, সত্যি তোমার এই গভীর জ্ঞান আমি বুঝতে পারিনি। ও লোকমান, সত্যি আমি আজ থেকে মহান আল্লাহর দাসত্বতে মশগুল হয়ে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আমরা হারিয়ে যাব না, যাব না, হারিয়ে যাব না, যাব না। আমার এই হান্নান ভাই আব্বার জন্য 500 টাকা দিয়েছেন। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার এই ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল যদি করে থাকি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ভাই, আমরা অনেক সময় এরকম পালঙ্কে না শুলে ঘুম আসে না, হয় না, হয় না? ভালো নরম গদিতে না শুলে ঘুম আসে না। কেউ যদি ওই আমরা বাংলায় মানে আমাদের উত্তর 24 পরগনা বলে তক্ত বসে, বলে কি বলে, এখানে কি বলে, তক্তাই বলে। ঠিকই আছে, ওতে যদি ঘুম আসতে বলে পিঠ ব্যথা হচ্ছে, মা ঘুম আসে না, শুধু মড়মড় করে। পালঙ্কে শুতে দাও, 2 মিনিটে ঘুমিয়ে পড়ে, হয় না, হয় না? পৃথিবীর রাজা হোক, বাদশা হোক, ফকির হোক, আমি হোক, যাই হোক, আচ্ছা মরণের পরে তার কি সে খাটের উপরে রেখে দেবে বলে মনে হয়? কথা বলে না, কোথায় দেবে? ওই কোন একটা বাঁশ বাগানই তার স্থান হবে। তাই সেই বাঁশ বাগানটার ওই কবরের ভিতরটা যদি ফুল বাগান বানানোর ইচ্ছা হয়, তাহলে আমাদের দুনিয়ায় মহান আল্লাহর ইবাদত করা লাগবে না, লাগবে না? এক কথা বলে না, লাগবে না, লাগবে না? লাগবে। বাঁশ বাগানে বা গোরস্থানে, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ছোট ছোট মাটির ঘরে আমার দেহ ভিতর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কবু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে। কাটাবো একাকী রাত্রি দিন,
হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবনে চিরদিন আল্লাহুম্মা জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি 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 যাই হোক আমি এতক্ষণ যে আলোচনা করছি আলোচনা করতে করতে না সারা রাত পেরিয়ে যাবে তবে জ্ঞানের আলোচনা শেষ হবে জি জি এখনো বলবো সর্বনাশ আপনার সবাই তো বহুত চাইছে সেলিম ভাই কি বলে দেখো জি জি যাই হোক না এত রাত করা উচিত নয় যেহেতু আমাদের ফজরের ব্যাপার আছে আলোচনা করলে শুধু শুনলে হবে না তো ফজরের নামাজটাও দরকার আছে আছে না নাই আলোচনা শুনে যদি ফজরের নামাজ না পড়ি বিশ্বাস করুন এই আলেমের আলোচনার এক বিন্দু দাম নেই এক পয়সা পরিমাণ দাম নেই আল্লাহর কাছে যাই হোক তবে আমি এতক্ষণ শিক্ষামূলক শিক্ষার বিষয় আগাচ্ছিলাম তবে আলহামদুলিল্লাহ মালদা এলাকার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আব্বা মা শিক্ষার বিষয় সচেতন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ এই মালদা জেলার প্রত্যেকটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দান বলুন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের ঘরের ছেলেরা এবং মেয়েরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক সম্মানী নাম্বার নিয়ে প্রত্যেককেই আল্লাহ সম্মানে সম্মানিত করুন বলুন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন যাই হোক ভাই আমি এতটুকু কথাই আমি বলবো লোকমান হাকিমের কথা যেহেতু বলেছি এই লোকমান হাকিম আমরা পৃথিবীতে আমাদের বাপ মা আমরা ছোট্টবেলায় আমাদের বাচ্চাগুলোর হাতে কি বই ধরাই একই বই ধরাই ও আর বই ধরাই ধরাই না আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যখন ছোট্টবেলায় ছোট ছোট ছড়া বলে কি আত্মা গাছে তোতা পাখি ডালিম গাছে বলে না ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের এই বাচ্চাগুলো যদি বলুক পৃথিবীতে চলতে গেলে সব শিক্ষার প্রয়োজন আছে না নাই আছে জি তার পাশাপাশি তার মালিক তার খালিক তিনি যে সৃষ্টি করেছেন সেই মালিককে যদি না চেনাতে পারি মালিকের কথা যদি তার মুখে হয় জি সেটা শুনতে ভালো লাগবে না বিশেষ করে সন্ধ্যা থেকে দেখছিলাম অনেক বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর করে নাচ পেশ করছিল নবীর শানে গজল বলছিল আচ্ছা এগুলো শুনতে ভালো লাগছিল আলহামদুলিল্লাহ এখন মুসলিম সমাজ অনেকটা এগিয়ে আগে কিন্তু মানুষ গানের দিকে এগিয়ে যেত এরা গানে ফাস্ট বাবা কোন গান যেটা জানা ছিল একটা অজানা গান এমন কিছু নেই সব জানা কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন মুসলিম সমাজের ইসলামের ভিতরে জানা আছে এখন এদের বাচ্চাগুলো অনেকটা অ্যাক্টিভ এই বিষয়ে এরা গান ভুলে এখন এরা গজল বলে জি অনেকে কোরআন পড়ে আলহামদুলিল্লাহ এগুলো বাপ মার আরো দায়িত্ব নিতে হবে জানেন কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন পৃথিবীতে অবশ্যই সর্বপ্রথম আমাদের সন্তানগুলোকে আল্লাহ শেখাতে হবে কি শেখাতে হবে আল্লাহ শেখাতে হবে আল্লাহকে দেখি নাই দেখতেও পাই না তারপরেও ছোটবেলা থেকে আমার সন্তানের ভিতরে আল্লাহ ঢোকাতে হবে কি ঢোকাতে হবে একই ঢোকাতে হবে আল্লাহ চলুন আমি যে কথাগুলো বলছি একটা কোরআনের বাইরে নেই প্রত্যেকটা কোরআনে আছে বাড়ি যাবেন কোরআন খুলবেন পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 সূরা লুকমান কি বলছি সূরা লুকমান মহান আল্লাহ সেদিন লুকমানে হাকিম তার ছেলেদের ডেকে যে উপদেশগুলো দিয়েছিলেন বাপ হিসাবে যেটা দেওয়া দরকার না দিলে কিয়ামতের মাঠে প্রত্যেকটা বাপকে কলার ধরবেন আল্লাহ সেদিন লুকমানে হাকিম যে কথাগুলো বলেছিলেন আমার আল্লাহর খুব পছন্দ হয়েছিল আল্লাহ বললেন বাপ তো ऐसा होना चाहिए বাপ তো ऐसा होना चाहिए বাপ তো এমনই হওয়া দরকার তার দায়িত্ব কি তার সন্তানকে কি বলতে হবে কি শিক্ষা দিতে হবে একদিন তার ছেলেদের ডেকে বলছেন আমার ছেলেরা শোনো তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহ যে আল্লাহর এত ক্ষমতা
ও ভাইজানেরা, আল্লাহর বান্দা হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি একটা দিন তার ছেলেকে বলেছিলেন, ও আমার ছেলেরা শুনে রাখো, আমি আল্লাহ, আমি তোমাদের আব্বা লুকমান, তোমাদের আব্বা জানিয়ে দিলাম, ইয়া বোনাই, এ আমার ছেলে শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে শুনে রাখো, জীবনে মুসিবত আসবে, জীবনে বিপদ আসবে, জীবনে কষ্ট আসবে, সংসারে অভাব দেখা দেবে, ও আমার ছেলে কখনোর জন্য যেন আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করা যাবে না। বাবার মতন বাপ আছে, মার মতো মা আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর মতো আর কেউ, আল্লাহর মতো আর কেউ নাই। ওয়ানি আবুদুনি, আমরা প্রত্যেকেই সেই মহান আল্লাহর ইবাদত করব। কার করব? আল্লাহর ইবাদত করব। তো লোকমানে হাকিম তার ছেলেকে শোকাচ্ছে, ইয়া বুনাই, আমার ছেলে শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার কোনোদিন আল্লাহর সাথে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় গুনাহ। কি গুনাহ? শিরক হলো। এবং ছেলে এবার প্রশ্ন হতে পারে মনের ভিতরে যে আল্লাহর সাথে শিরক করব, তো আল্লাহটা কে? আল্লাহ কে? এই ছেলের, ছোট ছেলের মনে প্রশ্ন হতে পারে না? পারে না? পারে। আল্লাহর বান্দা লোকমান হাকিম সেদিন তার ছেলেটাকে আল্লাহ শেখাচ্ছেন। ও ভাইরা মনে রাখুন, আল্লাহর বান্দা লোকমান হাকিমের কথাটা আমার আল্লাহর এত পছন্দনীয় হয়ে গেল। আমার আল্লাহ লোকমান হাকিমের কথাটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়েছিলেন। ও ভাইরা মনে রাখুন, লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাই, ইয়া আমার ছেলে শুনে রাখো, ইন্নাকা তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, ও আমার ছেলে মনে রাখো, আমার আল্লাহর এত ক্ষমতা, আমার আল্লাহ তো তিনি সব ক্ষমতার মালিক, জানাতে তিনি হলেন আমার আল্লাহ। সেদিন লোকমান হাকিম ছেলেদের বোঝাচ্ছে, ও আমার ছেলে শুনে রাখো, একটা যদি সরিষার দানা নিয়ে যদি সাত আসমানে কোথাও রেখে দেওয়া হয়, সরিষার দানা দিয়ে যদি দুনিয়ার জমিনে কোথাও রেখে দেওয়া হয়, ও বাবা ছেলে শুনে রাখো, পৃথিবীর যত বড়ই মস্তান হোক না কেন, তাকে যদি একদিন নয়, এক বছর নয়, হাজার হাজার বছর সময় দেওয়া হয়, আর যদি বলা হয় পৃথিবীর যেখানে বা আসমানে যেখানে ওই সরিষার দানাটা আছে, ওই দানাটা এই মৌলবী তলার জলসার প্রাঙ্গণে হাজির করো। সরিষার দানা আসমান, সাত আসমানে কোথাও বা জমিনে কোথাও যদি সরিষার দানাটা রাখা হয়, আর পৃথিবীর কোন মানুষকে যদি বলা হয়, যারাতে বহু পাওয়ার আছে, বহু ক্ষমতা আছে, তাকে যদি বলা হয় তুমি সরিষার দানাটা এই মৌলবীতলা জলসা হাজির করো, তোমার হাজার বছর সময় দেওয়া হলো। আচ্ছা, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব? এই কথা বলি না, সম্ভব? আনা সম্ভব? সম্ভব নয়। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, সেদিন লোকমান হাকিম বাপ হিসাবে তার ছেলেগুলোকে কিভাবে আল্লাহ শেখাচ্ছেন। ও আমার ভাইরা মনে রাখুন, লোকমান হাকিম বলেছিলেন, ও বাবা ছেলে মনে রাখো, ওই সরিষার দানাটা আসমানে যেখানে থাকুক, জমিনে যেখানে থাকুক না কেন, পৃথিবীর কোনো মানুষ ওই সরিষার দানাটা হাজির করতে পারবে না, কিন্তু আমার আল্লাহ ইয়াতি বিহাল্লাহ, নিশ্চিত আমার আল্লাহর ওই সরিষা দানাটা এই মৌলবীতলার স্টেজে হাজির করতে আমার আল্লাহ এক মুহূর্ত সময় লাগবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, পৃথিবীতে যা কিছু আছে সব আমার আল্লাহর আয়ত্তে আছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ তো ऐसा होना चाहिए। আমরা আমাদের ছেলেগুলো সব শিক্ষা দেয়, পৃথিবীর সব শিক্ষা শেখে। সে ছেলের যদি বলি কোচ কলেমাটা বলতো, ও ছেলে তখন প্যান্ট ঢিলা হয়। ওই ছেলের বলো না ইংরেজির কথা বলতে এত অনর্গল বলে যায়। ছেলের বলো না জি পৃথিবী অনেক মনীষীদের বিষয়ে আলোচনা করো, সে করে দেবে। কিন্তু ওই ছেলে যদি বলা হয় কোচ একটু করে দ্বিতীয় কলেমাটা বলো না, ছেলে তখন হাসবে, মানে কি ও লাইন নেই। জি আমার সামিউল ভাই পিতা জাকির 1000 টাকা দেবে বলে ওয়াদা করেছেন। আল্লাহ ভাই দানকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা।
তো যাই হোক ভাই, অনেক রাত হয়ে যাচ্ছে। আমার যেটা মূল কথা, আমরা আমাদের সন্তানগুলোকে কি দেব? কি দেব? শিক্ষা দেব। জি, আচ্ছা আমার এই ভাই নাম কি? আচ্ছা আমার এই ভাই মায়ের নামে 550 টাকা দিয়েছেন। আল্লাহ ভাই দানকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এটা কবরস্থান উপলক্ষে জলসা। তবে একটা কথা আমি যেটাই বলি, জি এটাই আমি বলি যে মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর প্রত্যেককে মরা লাগবে। লাগবে না? লাগবে না? এক কথা বলি না, লাগবে না? লাগবে না? আমরা প্রত্যেকে মরে যাব। পৃথিবীতে যারা আমরা আছি, মহান আল্লাহ জানিয়েছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন। পৃথিবীর যতই শক্তিবান লোক হোক, যতই পাওয়ারওয়ালা লোক হোক, অর্থওয়ালা লোক হোক, সম্পদওয়ালা লোক হোক, মনে রাখবে মরণের ভয় থেকে পৃথিবীর যেখানে তুমি পলায়ন করো, মরণ তোমার সেখানে গিয়ে পাকড়াও করবে। কোথাও গিয়ে? সেখানে গিয়ে পাকড়াও করবে। এখন মরে তো যাবে, মরণ তো তোমার হবে নিশ্চিত। তা মরণের পরে তা তুমি কি মাটি হয়ে যাবে, না মরণের পরে মহান আল্লাহ আবার তোমাকে তুলবেন? হ্যাঁ, আমাদের কি বিশ্বাস যে আমরা কি মাটি হয়ে যাব? জি, নাকি না মরণের পর আল্লাহ আমাদের তুলবেন? তুলবেন। আমাদের জিজ্ঞাসা করবেন না করবেন না? করবেন তো? জি, আমরা আমাদের জীবনে কি করেছি? আল্লাহ বলেন বান্দা শুনে রাখো, ও বান্দা বান্দি শুনে রাখো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ও আমার নবী, আপনার পৃথিবীর ওই কাফের বেঈমানদের বলে দাও, বলে দাও, ওরা অর্থের বলে, সম্পদের বলে, ওরা মনে করে আমরা মরব না। ওরা মনে করে আমরা যেখানেই থাকবো, আমরা যেখানেই থাকবো এমন ঘরের ভিতরে থাকবো যে ঘরে হাওয়া ঢুকবে না, বাতাস ঢুকবে না, নিশ্চিত আজরাইল ওই ঘরে ঢুকতে পারবে না। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আমার আল্লাহ আমাদের নবীকে বলেছিলেন, ও নবী তাদের বলে দাও পৃথিবীর যেখানে তারা পালিয়ে যাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চিত তার সাথে মরণের সাক্ষাৎ হবে। ও ভাইরা মনে রাখো, মরণ তোমার হবে, মরে তুমি নিশ্চিত যাবে। তুমি মাটি হবে না, তুমি মাটির সাথে মিশিয়ে যাবে না। আমার আল্লাহ জানিয়েছে সুম্মা তুরাদ্দুন, আমার আল্লাহ তোমাকে আবার তুলবেন, তোমাকে আমার আল্লাহ তুলবেন ইলা আলিমিল গায়ব, নিশ্চিত তোমার গোপনের বিষয় এমন তুমি কাজ করেছো, রাতের অন্ধকারে অন্যায় করেছো, রাতের অন্ধকারে অপরাধ করেছো, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। ও আমার ভাইরা, ও বড় কামাত মৌলবী টলার আমার মায়েরা বোনেরা শুনে রাখো, রাতের অন্ধকারে যুবক যুবতীরা মনে রাখো, ঘরের দরজা বন্ধ করেছো, অন্যায় করতে যাচ্ছ, হঠাৎ করে জানলা খোলা দেখেছো, মনে করছো জানালা দিয়ে হয়তো আমার মা দেখে ফেলবে, হয়তো আমার আব্বা দেখে ফেলবে, হয়তো পাশ দিয়ে গ্রামবাসীরা যায় দেখে ফেলবে, দেখে ফেললে আমি লজ্জিত হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব। ও আমার মায়েরা, ও যুবতীরা জওয়ানেরা শুনে রাখো, তাড়াতাড়ি করে গিয়ে জানালাটা বন্ধ করে দিয়েছো, তুমি অন্যায় করবে বলে মনে রাখো, জানালা দরজা বন্ধ করে দিয়ে তুমি তোমার মায়ের চোখে ফাঁকি দিতে পারলে, তোমার আব্বার চোখে ফাঁকি দিতে পারলে, তোমার পরিবারের, তোমার গ্রামবাসী সবার চোখে ফাঁকি দিতে পারলে না। মনে রাখো, তুমি কিন্তু তোমার আল্লাহ, তোমার মালিকের কুদরতি চোখে ফাঁকি দিতে পারোনি। পেরেছো? জি জি জি, যাই হোক আমার আলোচনা এবার সারতে হবে। যে না, আমাকে শেষ করতে হবে, আলোচনা অনেক রাত হচ্ছে। তবে আমি আপনাদেরকে এতটুকুই বলছি, পৃথিবীতে আমরা যারা এসেছি আমরা চলে যাব, আমাদের প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে, গোপন বিষয় প্রকাশের বিষয়, যেহেতু কবরস্থানের উন্নতি কল্পে এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে যে ভাই এই জলসা, এজন্য আমরাও মরে যাব, আমরাও তাদের মতো কবরবাসী হয়ে যাব। পৃথিবীতে আমরা যতদিন আছি অবশ্যই ভাই পৃথিবীর সবকিছু বুঝি, কোনটা টাকা আর কোনটা ফাঁকা সব বুঝি, সব বুঝি, শুধু আমরা বুঝি না শরিয়া, শুধু বুঝি না ইসলামটা, বুঝো না বোঝার ভান করি। জি ভাই, এই জন্য আমার অনেক কথা ছিল। জি আমার এক ভাই বলেছিলেন একটু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আলোচনা করতে, সময় সংক্ষেপ সেদিকে যাচ্ছিলাম। তবে যাই হোক, সময় সংক্ষেপ হওয়ার কারণে
আলোচনা করতে পারলাম না, যারা রিকোয়েস্ট করেছিলেন এর জন্য আমি দুঃখিত, আমি অনেক দুঃখিত। জি আবার যদি কখনো আল্লাহ এখানে আসেন, মানে নিয়ে আসেন, জি আসার মতো তৌফিক দেয়, আবার আলোচনা করবেন ইনশাআল্লাহ। তবে এতক্ষণ যে আলোচনা করেছি আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পাইনি? জি আপনারা কষ্ট পাননি তো? কষ্ট পাননি তো আপনারা? তার কারণ আমি এখনই চলে যাব, একটু রেস্ট করব, ফজরের নামাজ পড়ে চলে যাব, আর দেখা হবে না। আমি যদি আপনাদের মনে কষ্ট দিয়ে চলে যাই, হয়তো কাল কিয়ামতের মাঠে হয়তো আমাকে হিসাব দেওয়া লাগবে না, লাগবে না। দুদিনের মেহমান হিসেবে এসেছিলাম, যদি আমার আলোচনায় আমার ভাষাগত কোনো ত্রুটি হয়, যেহেতু আপনারা বাংলা ভাষার ভাষী, আমিও বাংলা ভাষার ভাষী, তারপরে আপনাদের কথার একটু টান আলাদা, আমার টান আলাদা, যদি আমার ভাষায় দেখা যায় আপনারা অনেক রকম বুঝতে পারলেন না, হয়তো সেটা খারাপ মনে নিলেন, এমনটা যদি হয় অবশ্যই আমি ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ছেলে হিসাবে বলছি, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। যা বলেছি আপনারা যা শুনেছেন নিশ্চিত আল্লাহ জানো আমাদের প্রত্যেককে শোনা বলা অপেক্ষা বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কবরস্থানে আমি খুশি হলাম, তাকবীর দাও, নারায়ে তাকবীর। জি আমার সেলিম ভাই, যিনি আমার ওনার সঙ্গে অনেক দিন ফোনে কথা হচ্ছে, জি তিনি এই কি নাম আছে আপনার? আমার সেলিম ভাই, সামর্দি, যাই হোক আমার ভাই, এই যে কবরস্থানে এখন কি হচ্ছে, বাঁশের বেড়া হলে সমস্যা হয় না, হয় না? সত্যি আমাদের দিকেও আছে, তার কারণ কি জানেন, পেরেকগুলো থাকে, এগুলো পচে গেলে কিছু সময় কি হয়, যারা কবর খুঁড়তে যায় তাদের সমস্যা হয়, পেরেকগুলো পায়ে ফুটে যাওয়ার ভয় থেকে অনেক সময় রিস্ক থাকে। তাই তিনি জি যাতে কবরস্থানের এইগুলো না হয়, তিনি লোহার বেড়ি দেবেন। আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? অনেক টাকাই দাম, অনেক টাকাই দাম সমাজে। জি মাইয়েত মানুষের কবরে যাতে কোনো সমস্যা না হয়, উপরে অনেক সময় কি থাকে, শিয়াল চিয়াল গিয়ে অনেক সমস্যা করে, তাতে যাতে না হয় তিনি একটা লোহার বেড়ি দেবেন। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, বলো আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ভাইয়ের রুজিতে কামাইতে বরকত দান, বলুন আমিন। আল্লাহ পাক ওই ভাইয়ের পরিবার আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছেন প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা বানিয়ে দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আরেক ভাই আমার সাকলিন ভাই, ভাইয়ের সাথে আমার অনেকদিন কথা হচ্ছে, ওই ভাই ২৫০০ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে ভাইয়ের থেকে আমি একটু আরো বেশি আশা করেছিলাম, অন্তত ১০০০-৫০০০ টাকা আশা করেছিলাম। মাছ দেবেন তো? জি জি আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার সাকলিন ভাই ২৫০০ টাকা নগদ, ২৫০০ টাকা তিনি দেবেন, বাকি আছে ওটা। আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার সাকলিন ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাক ভাইয়ের রুজিতে কামাইতে বরকত দান, বলুন আমিন। শুনেছি তিনি পেপসি ডিস্ট্রিবিউটর, তাই তো ভাই? আল্লাহ পাক ভাইয়ের ব্যবসাকে আরো কামিয়াবি দান, বলুন আমিন। ভাই একটা স্কুল খুলেছেন না, কেজি স্কুল, আল্লাহ পাক কেজি স্কুলে, যেহেতু অনেক অভিভাবকরা অনেক রকম মেজাজের হয়, হয় না ভাই? অনেক রকম পেরেশানি, অনেক রকম ঝামেলা সম্মুখীন হতে হয়। আল্লাহ পাক সবার সঙ্গে যেন সুসম্পর্ক বজায় রেখে স্কুলের দায়িত্বটা পরিপূর্ণ বজায় রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক দান, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ মানের শিক্ষা সেখান থেকে যেন বাচ্চাগুলোকে দিতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক তাদেরকে দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ওই ভাই ও আমার ভাই ঘর তো আছি না আমরা, আর আপনারা বলবেন কি, ভাই তো দেবে, 10 আছে তো না? ঠিক আছে ভাই, আপনি আমার কথাটা রাখেন, আরো উর্দু, আমি তো উর্দু পারি না ভালো, না না উর্দু পারি না, আমি যেটা জানি আমি আপনার সাথে চেষ্টা করছি আপনাদেরকে দেওয়া, ঠিক আছে ভাই? এটা আপনি আমার পক্ষ থেকে 15 করে দেন, বুঝলেন? আর হয়ে যাবে ইনশাআল্লাহ। 15 দেবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। খুশি না বাজার? ভাই নাম কি আছে? বারজাকুল।
জি আমি কালকে এসেছি যেহেতু, তবে ভাইয়ের বাড়িতে আছি, রেস্টে আছি। ভাইয়ের আম্মাজি সত্যি তিনি খুবই ভালো মানুষ, তিনি আমাকে খুবই যত্ন করছেন সন্তানের মতো করে। আমি বারবার চাচি আম্মাকে বলছি, চাচি আম্মা আপনি আমার এত খিদমত করছেন, আমি বাড়ি গেলে আপনার জন্য মনটা খারাপ করে। বলছেন না, এটা করতে হয়, আপনি আমার সন্তানের মতো। খুব খিদমত করেছে। তবে ভাইকে আমি সন্ধ্যাবেলা দেখা হলো, ভাই আমার খুব খিদমত করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই খুশি। তবে তিনি 15,000 টাকা দেবে বলেছেন। খুশি না বাজার? খুশি না বাজার? তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি ভাই, ভাই মুম্বাইতে কসমেটিক্সের ব্যবসা করেন না? আল্লাহ পাক ভাইয়ের ব্যবসায় আরো তারাক্কি দান, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের রুজিতে, কামাইতে, ব্যবসা বাণিজ্যে বরকত দান, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, ভাই একটা পেরেশানির ভিতরে আছে। যাই হোক, দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের পেরেশানিকে দূর করে আল্লাহ পাক আবার আগের অবস্থা ফিরিয়ে দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 15,000 টাকা দেবে। আমিন যদি এত আস্তে আস্তে বলেন, দোকান টাকা দেবে? আমি এত জোরে জোরে গলা ফাটাচ্ছি, আপনারা এতগুলো মানুষ আছে, যদি আমিন বলেন, ওই রকম ভাই আরো ভেতরে আছে, আছে না নাই? ইনি 15 দিচ্ছেন, তিনিও তো 15 না পারলে তো 16 তো দিতে পারে। আপনাদের জোরে আমিন শুনে আপনারা যা আমিন বলছেন না, ও দেখা যায় 15 নিয়ে 16 নিয়ত করলে আসলে পকেটে ঢুকিয়ে দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর ইউটিউবার ভাই কত আছে? ইউটিউবার ভাই কত আছে? ইউটিউবার ভাই লাইভটা বন্ধ করে দাও। ইউটিউবার ভাই লাইভটা বন্ধ করো, ভাই